এই ভিডিওতে আমরা হাইজিনে স্ক্রিপ্ট গুলাকে পেস্ট করে কিভাবে ভিডিও বানাইতে হয় সেটা দেখব। তো এই জন্য আমার অলরেডি স্ক্রিপ্ট জেনারেট করা আছে। তো এখান থেকে আমি আমার স্ক্রিপ্ট গুলাকে নিয়ে নিচ্ছি। ওকে, সাপোজ এটা আমার স্ক্রিপ্ট, টপিকের স্ক্রিপ্ট এটা। তো আমার ফার্স্ট ডায়লগসের সিন হচ্ছে এইটা। তো আমি এই ডায়লগসটাকে কপি করলাম। কপি করার পর আমার যে এইখানে এই যে এই যে আমাদের যে স্ক্রিপ্টের ইয়াটা এরকম থাকে, ব্ল্যাঙ্ক থাকে। তো এখানে আমি ক্লিক করার পর এখানে আমি পেস্ট করতে পারবো। তো আমি আমার কপি করে পেস্ট করে দিলাম। তো এই সিডে স্ক্রিপ্টটা পেস্ট করার পর এখান থেকে আমি আভাটারটাকে চেঞ্জ করব। আমার আভাটারের নাম হচ্ছে সীমা। হ্যাঁ, সরি, সীমা ছিল অলরেডি। তো আমরা এখানে সার্চ দেব, যদি না থাকে সীমা লিখে সার্চ দেব, তখন সে এখানে চলে আসবে। এ হচ্ছে আমাদের এই আভাটার। তো এই আভাটারের যেই অনেকগুলো লুকস আছে, আমরা এক একটা ভিডিওতে এক একটা লুকস রান্ডমলি ইউজ করব, যেন ভিডিও একটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওতে যেন ডিফারেন্ট লুকস আমরা পাই। ঠিক আছে, এই জন্য আমরা চেঞ্জ করলাম অ্যাভাটারের ইটা। তো এখানে আমরা সাউন্ডটা চেঞ্জ করব। এই যে দেখেন এখানে হচ্ছে অডিও সাউন্ড। এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে সীমা প্রফেশনাল, এখানে ক্লিক করলে আমাকে সে নিয়ে যাবে চয়েস ভয়েস এই ভিউতে। এখানে আমরা হাইজিন লাইব্রেরি দেব, দিয়ে এখানে খেয়াল রাখবো এখানে যেন কোনো চেক বক্স চেক না থাকে। থাকলে এখানে দেখতে পারবেন। সাপোজ এটা চেক আছে, তো এখানে ওয়ান। হ্যাঁ, তো যদি এটা জিরো থাকে এখানে ফিল্টার্স, তাহলে জিরো ফিল্টার্সে আমরা এখানে সার্চ দেব। সার্চ দেব JUDY। হ্যাঁ, যদি এই যদি প্রফেশনাল এই বয়সটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আরেকটা কাজ আছে, এখানেই ক্লিক করব। ক্লিক করে যে ভয়েস ইঞ্জিন, এটাকে আমরা দেব 11 লেভ। ঠিক আছে, দেওয়ার পর ওকে, এখন এটাকে ক্লিক করে দেব যে যত আছে সবগুলাতেই যদি অ্যাড হয়ে যাবে। তো আমার এই প্রথম সিনের কাজ শেষ। এখন আমি আরেকটা সিন নেব। তো সিন নাম্বার 2, যেটা আরেকটা সিন নিলাম। এখন অটোমেটিক ওই ওই অ্যাভাটারই রয়েছে এবং কি ওই যদি বয়েজই রয়েছে, দুটোটা ওইটা আছে। তো এখন আমি জাস্ট ওইখান থেকে আমার এই স্ক্রিপ্টটাকে আনলাম। কি ফার্স্ট ফার্স্ট স্ক্রিপ্ট নিলাম, এখন হচ্ছে সেকেন্ড স্ক্রিপ্ট। তো সেকেন্ড স্ক্রিপ্ট কপি করার পর আমি এখানে আমার সেকেন্ড স্ক্রিপ্টে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমি আরেকটা স্ক্রিপ্ট নেব, ওইটাতে নেওয়ার পর আমি আমার থার্ড যে ডায়লগস এগুলো শুরু করব। ওকে, এখানে একটা টপিক আছে, যেহেতু আমরা ডায়লগসে বলা ছিল যে 10 বেস্ট ফুড। হ্যাঁ, যে 10 বেস্ট ফুড। তো স্টার্টিং এন্ড ক্লাসিফিং ডায়লগস সিন, কিন্তু আমরা এটা দিতে হবে। হ্যাঁ, এই নামটা হ্যাশ আপেলস, মানে এক নম্বর হচ্ছে কি আপেল। অ্যাপেলের যে ইয়াটা এটা বলবে, মানে ভিডিও অনুযায়ী বুঝতে হবে যে খালি যেমন আমার ভিডিও টাইটেলটা কি ছিল। টাইটেলটা ছিল যে 10 পাওয়ার ফুডস টু কিপ ইউর কিডনি হেলথি অ্যান্ড হ্যাপি। তো ওই 10টা পাওয়ারফুল ফুড। তো ওই ফুডগুলা ফ্রুটসগুলা, ফুড না ফ্রুট দেখি, ফুডস। হ্যাঁ, তো খাবার। তো এখানে প্রথম আছে কি অ্যাপেলস। তো অ্যাপেলস এর যে নামটা, এটা আমরা ফার্স্ট স্ক্রিনে অ্যাকচুয়ালি রাখা দরকার, কারণ নাইলে সিনটাতে জাস্ট অ্যাপেলসটা থাকবে না, তো আওয়াজটা কেমন জানি দেখাবে। ওকে, তো আমি অ্যাপেলস অ্যাড করে দিলাম। হ্যাশটা উড়াই দিতে পারেন। তো এরপরে আমরা যাব টু এ। টু হচ্ছে এটা, কপি করলাম এবং কি এটাও কপি করে নিলাম। এখন একটা আরেকটা সিন নেব। সিন নিয়ে এখানে অ্যাড করব। নামটা প্রথম অ্যাড করে দিলাম, শিফট এন্টার দিয়ে আবার এই টেক্সট অ্যাড করে দিলাম। হ্যাঁ, ওই যে সিন 3 শেষ, 4 অ্যাপেল, অ্যাপেল পরে 2 নাম্বার টপিক শেষ। আরেকটা সিন নিলাম, এমটি সিন, এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখন আসব আমরা এইখানে, এটা হচ্ছে 3 নাম্বার। তিন নম্বর সিনে আসবো, 3 নাম্বার টপিক শেষ, এবং 4 নাম্বার আবার এখানে আসলাম, কপি করলাম, ফেটি ফিশ নাম্বারের টপিক যাবে এখানে, ফেটি ফিশ, ওকে অ্যাড করে দিলাম। আরেকটা সিন নেই, সিন নেওয়ার পর এখন আবার ওই টপিকটা নিয়ে আসি, ওকে। তারপর আরেকটা সিন নিলাম, নেওয়ার পর টপিকটা কপি করে নিয়ে আসি, ব্রোকলি, ব্রোকলির টপিকটা কপি করে নিলাম, ব্রোকলি, ব্রোকলি কপি শেষ। এবার 7, দুটোটা একসাথে কপি করে নিই, ওকে। সিন নেওয়া হয় না, একটা সিন নিয়ে নিই, তো সিন নিয়ে নিলাম, টপিক 7, রেড বেল পেপারস। তারপরে সিনটা নিয়ে আসি এখানে, ওকে সিন নেওয়া হয়ে গেছে। এবার টপিক 8, চিয়া সিডস, ওকে, চিয়া সিডস ইজ গুড, চিয়া সিডস। তারপর হচ্ছে টপিক নাম্বার 9, এটাকে কপি করলাম, সিন নিয়ে নিলাম, সিন নেওয়ার পর এখন টপিক এটা নিলাম, এখন হবে নাম্বার 10, ওকে। ফাইনালি আমরা 10টা ফুড হইল, যে 10টা ফুডের কথা ছিল। এরপরে এখানে সাম ক্যাজুয়াল কিছু টেক্সট আছে, এগুলোকেও নিয়ে নেই, ওকে। তারপর হচ্ছে সিন ক্লোজিং, ক্লোজিং যে ডায়লগটা সেটাও নিয়ে নেই, ওকে। এটা হচ্ছে আমার ক্লোজিং সিন। তো আমি আমার সিনগুলাকে কমপ্লিটলি এখানে কপি করতে পারলাম, হ্যাঁ। এখন আসবে আমার ইয়াগুলা, যে কিভাবে আমরা শুরু করব, মানে এটা তো স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেল, অ্যাভাটার অ্যাড হয়েছে, এবং কি ভয়েসও অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করা, মানে বিভিন্ন ভিডিও এবং কি ছবি অ্যাড করে ভিডিওটাকে সুন্দর করে তোলা। তো আপনি একটা জিনিস একটু দেখে নিতে হবে, আমরা
একটু লাস্টে যাব, রিলের লাস্টের রিলটা যেয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যদি প্লে ক্লিক করি না, প্লে, তারপর আমরা দেখব এখানে একটু টাইম নেবে। তো আমাদেরকে সে এটা বুঝাই দিবে যে আমার ভিডিওর লেন্থটা কতটুকু হয়েছে। তো ভিডিওর লেন্থ মানে 4 to 5 মিনিট, হ্যাঁ, মানে 5 মিনিটের বড় দরকার নাই, 5 মিনিটের মধ্যে হলেই চলে। আর 4 মিনিট হলেও চলে, কোনো কোনো সময় একবারে জানি আবার 3.5 মিনিট হলেও চলে। যেমন মাঝে মাঝে এমন এমন টপিক হবে যেগুলা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টই নাই। আবার অনেক টপিক আছে যেগুলা আপনার 12-15 মিনিটের ভিডিও বানানো যাবে। তো ওই টপিকের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, যে যে টপিক বা যে ইয়াটা থাকে। তো একটু টাইম নেই, দেখি কতক্ষণ টাইম আমাদের ভিডিওটা কতটুকু লেন্থি হয়েছে এটা দেখবো। তো আমি দেখতে পারতেছি অলরেডি 4 মিনিটের কাছাকাছি, 4 মিনিট ওভার হয়ে গেছে। দেখি কত যায়। মানে সে ওই আপনার যে স্ক্রিপ্ট গুলা দিছি ওইগুলা ভয়েস জেনারেট করে করে টাইম মিলাইয়া দেখতেছে যে কতটুক টাইম ওর লাগতেছে মানে ভিডিওটা কমপ্লিট করতে। একটা আম পড়ছে গাছ থেকে, Kidneys do so much for you রাত্র every 12টা বাজে, আমটা day, টোকাইয়ে খাবো। so it's important to take care তো of them with the এটাকে, right foods and habits. এটা আমরা বুঝতে If you পারলাম যে found this আমাদের video 4 মিনিট helpful, 27 সেকেন্ডের don't ভিডিও। forget to give us a thumbs এটাকে আমি এখন পোস্ট করে দিলাম। ওকে, তো এখন আমাদের বিষয় হচ্ছে ভিডিওগুলা বানানো, হ্যাঁ। তো ভিডিওটা তো স্ক্রিপ্ট হয়ে গেছে, অ্যাভাটার হয়ে গেছে, সাউন্ড হয়ে গেছে। অ্যাভাটারও দেখলেন, স্ক্রিপ্টও দেখলেন, এবং সাউন্ডের যে কিছু ডিফল্ট সেটিং আছে এগুলোও দেখলেন। হ্যাঁ, 11 ল্যাবস থাকতে হবে এবং যদি থাকতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 11 ল্যাবস। ওকে, এবার আসেন এইখানের কিছু কনসেপ্ট। তো এই কনসেপ্টে যেটা হবে, আমরা টপিক ওয়াইজ ভিডিওর পিছে মানে ভিডিওর পিছনে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সেট করব, ঠিক আছে, মানে যেন এঙ্গেজিংটা একটু রিয়েলিস্টিক লাগে, রিয়েলিস্টিক ফিলটা আনার জন্য আমরা এটাতে আনবো। যেহেতু ওয়েলকাম সিন, তো ওয়েলকাম সিনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ছবি দেব, এক্সাম্পল ইমেজ। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর ইমেজ, ইমেজেসে ক্লিক করলে এখানে অনেকগুলো ইমেজেস আসবে। তো নেটের ইস্যু বা আমার সিস্টেম ডিভাইস একটু স্লো হয়ে যায়, অনেক 3টা ট্যাব রেকর্ডিং অনেক কিছু চলতেছে। তো এখান থেকে আপনি চয়েস করে মানে অ্যাজ এ গুড ফিট যেটা হয়, এক একটা এক এক ব্যাকগ্রাউন্ড ইউজ করব আমরা, হ্যাঁ। তো এইটাতে আমরা একটা ইউজ করতে পারি, যেহেতু হেলথি নিয়ে কথাবার্তা। দেখি, অনেক ভিডিও আছে, অনেক ছবি আছে, বুঝছেন, অনেক সুন্দর সুন্দর ছবি আছে এখানে। তো আমার ইয়ের কারণে, নেটের স্লো কারণে এটা লোড হইতে একটু টাইম নিতেছে। তো যাই হোক, এত আপনারা একটু দেখে ফিটের মতো করে দিয়ে দিন। তো আমি এইটাতে প্রথমের সিনটা ইউজ করতেছি, প্রথম সিনে মানে এই এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করতেছি। ওকে, তাহলে এবার আসি সেকেন্ড নাম্বার রিলে। তো সেকেন্ড নাম্বার রিলে কি হচ্ছে, এখানে বলতেছে ফার্স্ট ওয়ে উই আর কিডনি, কিডনি সো ইম্পর্টেন্ট, মানে এটা কিডনি নিয়ে জাস্ট ব্রিফটা দিচ্ছে। তো এইখানে আমি দেখি কোনো কিডনি রিলেটেড ভিডিওস পাওয়া যায় কিনা। এখানে ভিডিওস আছে, এখানে আমি সার্চ দেব কিডনি, হ্যাঁ, কিডনি লিখে সার্চ দিয়ে দেখি কিছু পাই কিনা। নাই, কিডনি নিয়ে আসলে কোনো ছবি এখানে ভিডিও নাই। আর ইমেজেসে দেখি কিডনি নিয়ে কিছু আছে আমার কাছে। নো, এমটি বাস্কেট, এইখানেও এমটি বাস্কেট। তো মাঝে মাঝে এরকম হবে, আমরা ভিডিওস পাবো না, হ্যাঁ, কিডনিস। তো তখন আমরা চাইলে বাইরে থেকে ছবি ফাইন্ড করে নিয়ে আসতে পারি, এসে এখানে আপলোড অপশন আছে মিডিয়াতে, আপলোড করে এখানে ইউজ করতে পারি, হ্যাঁ।
তো আমি একটু দেখতেছি, ভিডিওটা পজ করে দেখি কি হয়। তো আমি ফাইন্ড করে দেখলাম আমাদের প্রিভিয়াস আপলোডে কোনো কিডনির ভিডিও নাই, আর সরি ইমেজেস নাই। তো আমি এখানে আপলোড অপশনে যাব, সাপোজ কিভাবে আসলাম দেখাই, এই যে মিডিয়াতে এখানে আপলোড, হ্যাঁ আপলোডে ক্লিক করে আমরা আমাদের আপলোডের ফাইলগুলো দেখতে পারি। তো এখানে আপলোডের আরেকটা বাটন আছে, এখানে ক্লিক করে আমি আমার যে ফাইলটা আছে কিডনির ইমেজটা যে ডাউনলোড করছি ওইটাকে এখানে আপলোড করে দেবো। তো একটু সময় নিচ্ছে আপলোড হওয়ার জন্য, এই যে এটা আপলোড হয়েছে। তো আমি এটা কোথায় থেকে নিলাম, এই যে সার্চ দিয়ে মানে এমন একটা ছবি নিয়ে নিলাম আর কি। বাট খেয়াল রাখতে হবে যেন কারোর কোনো ব্র্যান্ডেড কপিরাইট, মানে এটার উপর যেন কোনো লেখা না থাকে, হ্যাঁ কোনো কোম্পানির নাম ব্র্যান্ডের নাম ওগুলা লেখা থাকলে আবার ওরা কপিরাইট ক্লেম করতে পারবে। তো ওইটা একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখন এইখানে আমরা কি করব, এই 2 নাম্বার সিনে আইসা আমি এখন এটারে ছবিটাকে অ্যাড করব, রাইট? আমার যেই মিডিয়া ছবিটা আছে। তো এই যে এটা আমার মিডিয়া থেকে আইসা এখানে ক্লিক করলাম, ছবিটা খুবই ছোট হয়ে গেছে, আমরা এটাকে একটু বড় করে দেই। ওকে, তারপর এখানে নিয়ে আসি। ওকে, তাহলে ছবিটা বড় হইলো, হ্যাঁ। ছবিটাকে আমরা একটু মুভ ব্যাক করে দেব, মুভ ব্যাক, কারণ আমার যেই অ্যাভাটারটা ছিল ওরে দেখা যাচ্ছে না, এখন কিন্তু আমার অ্যাভাটারকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি আমার অ্যাভাটারকে চাইলে একটু আহ, এদিকে বা ওইদিকে মুভ করে দিতে পারি হালকা। দেখেন আমার অ্যাভাটারকে আমি মুভ করতে পারি, দেখছেন এই যে এইভাবে। তো আমি একটু ছোট করে জাস্ট ওরে মুভ করে দিলাম আর কি, এই পাশে মুভ করে দিলাম। বাট খেয়াল রাখবেন নিচে জানি স্পেস না থাকে। এই যে ব্লোর যে লেখাটা দেখতেছেন এটা আমার বাইরের এরিয়া, কিন্তু আমার ভিডিওর ভিতরের এরিয়া কিন্তু আছে। এই যে দেখছেন ভিতরের এরিয়া, তাহলে ভিতরে আমার ভিডিওটা এখনো ব্যাকগ্রাউন্ডটা এখনো কভার করে নাই, একটু বড় করে দিতে হবে কিডনিটাকে। এই যে এবার কভার করলো। আর আপনার এইখানে যখন অ্যাভাটারকে যখন মুভ করবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন এইখানে গ্যাপ না পড়ে, দেখছেন মানে ভিডিওর যে ক্যানভাস, এই ক্যানভাসের নিচে একটু থাকুক সমস্যা নাই, এই পাশেও স্পেস থাকুক সমস্যা নেই। তো গেল এটা 2 নাম্বার সিন। আসি 3 নাম্বার সিনে। 3 নাম্বার সিনের কথা কি এখানে কি বলতেছে, অ্যাপেলস, রাইট? অ্যাপেলস এর কিছু বেনিফিট বলতেছে সে। দেখি এখানে সেম ওয়ে, এখানে আমরা দেখবো অ্যাপেলস এর কোনো ভিডিও পাই কিনা। তো যদি অ্যাপেলস এর কোনো ভিডিও পাই, অ্যাপেল দেখি, ওর ইটিং অ্যাপেলের কোনো ভিডিও পাই, হ্যাঁ অ্যাপেলের ভিডিও পাইছি। তো আমরা এখান থেকে একটা কমন ভিডিও নিয়ে নেব, বুঝছেন, যে ভিডিওটা ভালো হয় বা হয়। তো আপনি কিভাবে বুঝবেন, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। এটাই নেই কাট করতেছে, তো কাট করেই তো খায়, তো আমরা কাটিংটা নিয়ে নিলাম, বাস। এটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। তো নেটের কারণে একটু টাইম লাগে দেখতে, কিন্তু লোড হয়ে সেট হয়ে যাবে, দেখছেন। এখন কথা হচ্ছে এই সিনে আমার পুরাটা যদি অ্যাভাটারটা থাকে তাহলে তো সিনটা ভালো দেখাচ্ছে না, হ্যাঁ। তো সেই জন্য আমি অ্যাভাটারকে এভাবে ক্লিক করব, ক্লিক করে এখানে সার্কেল, দেখেন এই যে দেখেন সার্কেল আকারে চলে আসছে। তো আপনি এখানে একটা স্পেসিফিক স্পেস গ্যাপে রেখে দিবেন, লেফট অ্যান্ড রাইট, হ্যাঁ। আরেকটা কথা ভুলে গেছি, যে প্রথম সিনে হইতে প্রত্যেকটা সিনে আমরা ক্যাপশন অ্যাড করব। ক্যাপশন হচ্ছে এই যে আমাদের যে টেক্সটটা এটাই। তো আপনি প্রথমেরটাই ইউজ করে দিবেন, হ্যাঁ প্রথমেরটা ইউজ করে দিবেন এখানে। আর চাইলে 2 নাম্বারেরটাও ইউজ করতে পারেন। আপনি এই যে দেখেন বাইরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্যাপশন, এই যে দেখেন 2 হচ্ছে হোয়াইট লেখা। তো আমরা 1 নাম্বারেরটাই ইউজ করি, হ্যাঁ। এক এক ইউজ করবেন, এটা কোনো হার্ড এন্ড রোল না, বাট আপনি এটা ইউজ করবেন, হ্যাঁ। ওকে, এইখানেও আমরা এই সিনেও আসলাম, তাহলে এই সিনে আমার ক্যাপশন নাই, এটাও এই ক্যাপশনটা অ্যাড করে দিলাম। তো প্রত্যেকটা সিনে আমরা ক্যাপশনটা অ্যাড করব, তাহলে একটু মোর এঙ্গেজিং লাগে আর কি। যেমন ভিডিওটা প্লে হচ্ছে সাথে সাথে আপনার মানে টেক্সটটাতে কালারটা মুভ হচ্ছে, হ্যাঁ। ওকে, তো এবার আসি 4 নাম্বার সিন। 4 নাম্বার সিনে আসলাম, মানে একটু রিয়েলিস্টিক দেওয়ার চেষ্টা করবো আর কি। এটা ব্লুবেরিজ, দেখি ব্লুবেরিজের কোনো আছে কিনা। ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভিডিওতে আমরা সার্চ দেব যে ব্লুবেরিজের কিছু পাই কিনা। যদি থাকে অ্যাসটা কাইটা দেই, যেহেতু
ব্লুবেরি, ইয়েস, পাওয়া গেছে। তো ব্লুবেরিতে আমরা এখানেও এগিন, যেহেতু কুকিং প্রসেস চলতেছে বা আপনার যেটা সুন্দর লাগে আর কি, একটু কনসেপচুয়াল, এখানে অনেক অপশন আছে। এই যে দেখেন ব্লুবেরি, এটা স্ট্রবেরি ব্লুবেরি মিক্স, এখানে কিছু আছে। হ্যাঁ, তো আমরা চাইলে এইভাবে নিয়ে নিতে পারি। আমি এটা নেই, এটা বা এটা নেই, এটা নিলাম, বাস ক্লিক করলাম, আমার এখানে ব্লুবেরির ভিডিওটা অ্যাড হয়ে গেল। তো এরপরে কি করব, বাইরে ক্লিক করবেন। যখন আপনি কোনো একটা কনসেপ্টে থাকবেন তখন ওই ওই মেনুর ভিতরের অপশনগুলো উপরে দেখায়, হ্যাঁ। আর যখনই ওটা মানে ওটাকে ক্লোজ করে দিতে পারবেন, মানে কলাপস, তখন আপনি বাইরে ক্লিক করবেন। যেমন এখানে ক্যাপশন অ্যাড করব, অ্যাড করে এখানে ক্লিক করলাম, তো অটো অফ হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু কালার অপশন এটা ওই ক্যাপশনের অনুযায়ী রয়েছে, কারণ ক্যাপশন সিলেক্ট অবস্থায় আছে, এই জন্য ওইটা আছে। এইগুলাকে আপনার হাইড করার জন্য জাস্ট বাইরে ক্লিক করবেন, এই ক্যানভাসের বাইরে ক্লিক করবেন। ওকে, তো আমার এবার আসি নেক্সট সিনে। নেক্সট সিন হচ্ছে এটা। নেক্সট সিন কি, নাটস অ্যান্ড সিডস। হ্যাঁ, তো এটাকেও কপি করলাম, ফাইন্ড করি, দেখি ভিডিওস, ফাইন্ডে হবে নাটস অ্যান্ড সিডস, এসটা কাইটা দিই, দেখি কিছু পাইনি। ইয়েস, পাওয়া গেছে। তো এখানে নাটস অ্যান্ড সিডস দিয়ে যেহেতু আছে, আমি এটাই দিয়ে দিলাম প্রথম একটা। ওকে, দ্যাটস ইট। ক্যাপশন দিয়ে দেবো, বাইরে ক্লিক করলাম। হুম, এই যে দেখেন এইখানে, এখানে একটা হিসাব আছে দেখছেন, মানে প্লেব্যাক মানে লুপ করবে না করবে, ফ্রিজ থাকবে, আমরা এটাকে লুপ দিয়ে দিতে পারি, বুঝছেন। লুপ মানে কি, যদি ভিডিওটা অল্প হয় আবার এর ভিতর থেকে প্লে করবে। এটা অ্যাকচুয়ালি সবগুলাতে দিয়ে দেওয়ার দরকার। মনে করেন আপনার স্ক্রিপ্ট হচ্ছে 10 সেকেন্ডের আর ভিডিওটা হচ্ছে 5 সেকেন্ডের, তো সেই ক্ষেত্রে এই প্লেব্যাক আপনি লুপ দিয়ে রাখবেন, ঠিক আছে। লুপ, এটাও আপনার প্লেব্যাক, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্লেব্যাক লুপ। ওকে, তাহলে আমার এখন কি হলো, মানে প্রত্যেকটা ভিডিও আর সে হবে না, ফ্রিজ করবে না ভিডিওটাকে। ওকে, তাহলে এবার আসি এখানে কি নিয়ে বলতেছে, ফ্যাটি ফিশ। ওকে, ফ্যাটি ফিশ নিয়ে সার্চ দিই, ভিডিও পাই কিনা। ভিডিওস, ফ্যাটি ফিশ, এন্টার, এন্টার ক্লিক করলাম। এখন আমরা এখানে দেখবো যে ফ্যাটি ফিশ কি, আসলে আমি জানি না কোনটাকে ফ্যাটি ফিশ বলে, বা ফ্যাটলা ফিশ হয়তো বা এরকম বোঝাচ্ছে। তো আমরা চলেন একটা ফিশ দিয়ে দিই এখানে। এটা কি ফিশ আদৌ, ফিশই। ওকে, তো এটাও প্লেব্যাক, প্লেব্যাক যেটা হবে লুপ। হ্যাঁ, একটু টাইম লাগে মাঝে মাঝে, যেহেতু ভিডিওটা সিলেক্ট করার পর ওরা তো এখানে এসে ওইটা করে, একটু টাইম লাগে, লুপ দিয়ে দিলাম। ওকে, এবার আসি নাম্বার 5, যে টপিকটা সেটা হচ্ছে, আসলে আমি বিস্তারিত বইলা বইলা দিতেছি তো, এই জন্য একটু হয়তো বা একটু টাইম লাগে। বাট এটা কি, ক্যানভারিজ, এসটা একটা দিয়ে দেখি, এইটাই ফল, ফ্রুটটা কি এটাই, আই থিঙ্ক এগুলাই হবে না। আমি আসলে, চলেন এই নামটা আসলে আমিও শিওর না, এটা জিনিসটা কি, একটু গুগল থেকে দেখে আসি তো। যেমন অনেক হয় না যে জিনিসই চিনি না, বা সব টপিক তো সবকিছু, এই যে ফ্রুট, দেখি এটা কোন ফ্রুট, তাহলে এইটা ঠিক আছে, এই ফ্রুটটা। তাহলে এখন আমরা শিওর হলাম যে এটা ঠিক আছে। ওকে, এইবার নাম্বার ব্রোকলি। ব্রোকলি তো চিনি, ব্রোকলি চিনি আমি, ঠিক আছে।
ব্রোকলি চিনলাম, ক্লিক করলাম, এখানে প্লেব্যাক লুপ, ওকে। তারপরে আসলো কি নাম্বার 7-এ রেড বেল পেপারস, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ভিডিওতে গেলাম, এখানে সেম, দেখি পাই কিনা, ইয়েস পেয়ে গেছি হয়তোবা, আই ডোন্ট নো, এটা একটা দিয়ে দিলাম। তারপর আসি চিয়া সিডস, চিয়া সিডসে ক্লিক করলাম, ভিডিওস, ব্যাকগ্রাউন্ড ভিডিওস, চিয়া সিডস, এন্টার ক্লিক করলাম, ও সার্চ করতেছে এখনো পাইতেছে না, দেখি চিয়া সিডস এখানে আছে কিনা। পাইবো না মনে হয়, পাইলে তো এতক্ষণে নিয়ে আসতো। তো ওর ডাটাবেজে চিয়া সিডস নাই। চলেন আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিই চিয়া সিডসের। দিস ইজ দ্য চিয়া সিডস, মেক ইমেজটাকে ডাউনলোড করে নিলে পারতাম, ক্লিক করে ফেলছি। একটু ফ্যান্সি টাইপের নেই, যেটা আসলে একটু লুকসটা গর্জিয়াস আসবে আর কি, ঠিক আছে। এগুলোতে নাম আছে, নেওয়া যাবে না, যাই হোক এটাই নেই, প্যারা নাই। সেভ ইমেজ অ্যাজ জেপিজি। সামটাইম আপনার ওয়েবপি ফরম্যাট থাকে, হ্যাঁ, একটা এক্সটেনশন ইউজ করে নেবেন। এটা আমি একটা এক্সটেনশন ইউজ করছি জেপিজি, ওয়েবপি টু জেপিজি, ওই কনভার্টার। তো ওয়েবপি গুলো আমরা সাথে সাথেই জেপিজি ফরম্যাটে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারি, নাইলে আবার আপনার ওয়েবপি কে আবার জেপিজিতে কনভার্ট করতে হয়। তো আমি এই পাইছিল তো ভাই, পাইছিল ভিডিওতে সিডস পাইছে, এটাই কি সিয়া সিডস না, এই যে এইটা না, এইখানে মিক্স আছে মনে হয়, তো কি সিয়া সিডস। যাই হোক আমরা রিস্ক না নিই, কারণ একবারে কমন নামে যদি মিস্টেক করে তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু লো হয়ে যাবে। চলেন এখান থেকে আমরা এটাকে আপলোড করে দিই। এখন এখন যে ইমেজটা সেটা হচ্ছে এইটা, ওপেন, আপলোড হয়ে যাবে, একটু দেখি, এই যে আপলোড হয়ে গেছে, ক্লিক করলাম। আমার যে স্পেসিফিক সিন, যেই সিনের জন্য এটা আনছিলাম, এই যে এইটা, এই সিনে রাইখা এখন মিডিয়াতে যাব, আপলোডস, এই যে সিয়া সিডস, ওকে। তো এটাকে একটু বড় করে ফেলবো, কিছু করার নাই, ছবির কোয়ালিটি কিছু করার নাই, টাইমটা আরো বড় করতে হবে যেন আমার পুরোটা কভার হয়, আর একটু বড় করতে হবে, ওকে। তাহলে এবার সেন্টার বরাবর রাখি, হ্যাঁ, যাতে ভিডিওটা সুন্দর দেখা যায়, ওকে। এরপরে রাইট ক্লিক করে আপনার মুভ ব্যাক ক্লিক করে দেবেন, মুভ ব্যাক, তাহলে কি হলো, আমার পিছে চলে গেল। আর এই ম্যাডামকে আমি একটু করে দিই, সার্কেল করে দিলাম। নেন ম্যাডাম, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলেন, এখন একটু কর্নারে থাকেন, ওকে। তাহলে এবার সিন নাম্বার চাই আমরা এইগুলা ওইগুলাতেও সার্কেল করে দেবো, হ্যাঁ, এই ডিফারেন্ট আর কি, মানে প্রথমেরটায় একটু কথাবার্তা যখন বেশি থাকে একটায়, তখন একটায় আমরা স্ক্রিন রাখলাম আর একটা সার্কেল করে দিলাম, এই আর কি। যেটা আপনার দাঁড়ায় কথা বলবে এটা আপনার ইমেজ রেখে দিবেন, আর যেটা ভিডিও টিডিও অ্যাড করবেন সেটা আপনার এভাবে রাউন্ড করে দেবেন, ওকে। এবার আসি টপিক নাম্বার 9, সেটা হচ্ছে আভাকাডো।
আভাকাডো যদি না থাকে, এই সফটওয়্যারে যদি আভাকাডো না থাকে ওর খবর আছে। কমন কমন জিনিস না রাখলে হবে? দেখি। ইয়েস, আমরা আভাকাডো পেয়ে গেছি। তাহলে এটা ম্যাডামের ছবি না দেই, এটাই দেই। তো এটা দিয়ে দিলাম, বাস শেষ। লুপে দিয়ে দিই, লুপ লুপ চলবে। ম্যাডামকে, এই সীমা ম্যাডামকে করে দেবো আমি একটু সার্কেল। হয়ে গেল সার্কেল, একটু টান দিয়ে কর্নারে নিয়ে আসলাম। ভিডিওটা লেন্থি হচ্ছে একটু, মানে সবকিছু বলে দিচ্ছি, ইজিলি করা যাবে ইন ফিউচার। ওকে, তাহলে টপিক নাম্বার আমার আভাকাডো শেষ। এখানে স্পেনিশ এন্ড কালে, কালে কি আই ডোন্ট নো। স্পেনিশ তো চিনি, পালক, পালং শাক। তো দেখি কি আসে এটা দিয়া। এটা দিয়া না আসলে আমরা স্পেনিশের ছবি দিয়ে দেবো, সমস্যা নেই। ও কি নিয়ে আসে জানি না। এটা দেই, হ্যাঁ দেখি স্পেনিশ পুষাইয়ের মতো লাগে। এটা খাইটা দিই, খালি স্পেনিশ দিয়ে সাজ দিই। ওকে, এটা দিই নাকি? এটা হ্যাঁ, এটা একদম কচি পাতাটা, ছোটটা। যাই হোক, এখানে এটা চলে আসছে, চলবে। একটু লুপ দিলাম। নাম্বার 9, সরি, এখানে যেহেতু দাঁড়ায়া কথা বলবে, এখানে আমরা একটা কমন ব্যাকগ্রাউন্ড ইউজ করব। কোনটা? ওই যে প্রথম যেটা ইউজ করব, তো ওই সিনেতেই যদি আমরা স্টেট সিনে, ফিক্সড সিনে রাখি, তখন কিন্তু ওই ছবিটাই ইউজ করতে হবে, কারণ যেটা ফিক্সড সিন, তাইলে আপনার জিনিসটা একটু সৌন্দর্য দেখাবে। এখানেও আমি ফিক্সড সিন ইমেজেস এটাই রাখলাম। ওকে, তাহলে আমার এখন একটু চেক করে নিতে হবে, কারণ স্পিডে করার ক্ষেত্রে ক্যাপশনগুলো আমরা অনেক জায়গায় অ্যাড করি নাই, রাইট? তো এটাতে ক্যাপশনে ক্লিক করলাম, ক্যাপশন এটা দিয়ে দিলাম, পজিশন অটো থাকুক। এইটাতে আসলাম, এটাতে এসে ক্যাপশন এটা দিয়ে দিলাম, এটাতে আসলাম, ক্যাপশন দিয়ে দিলাম, এটাতে আসলাম, ক্যাপশন দিয়ে দিলাম, এইটাতে আসলাম, ক্যাপশন এটা দিয়ে দিলাম। এবং যদি এইভাবে না আসেন, স্ক্রল করে না আনতে হয়, শিফট প্রেস করে মাউসের স্ক্রল বার মানে ডাউন আপ করলে কিন্তু এখানে আমার রিল চেঞ্জ হয়। মানে আমি কিবোর্ডের শিফট প্রেস করে রাখছি, হ্যাঁ, শিফট বাটন প্রেস রাখা মাউস থেকেও, আরে মাউসের হুইল থেকে এভাবে এটারে আগে পিছে নিতে পারবো। ওকে, এইখানে এই সিনটাকে ক্যাপশন অ্যাড করে দিই, ক্যাপশন অ্যাড করে দিলাম। এখন আসবে এই নম্বর সিন। একটু ওয়েট করবেন, মাঝে মাঝে সিলেক্ট হইতে একটু সময় লাগে, যেহেতু নেটে সব ডাটাগুলো লোড হয়। তো ক্যাপশন অ্যাড করে দিলাম। ওকে, এটাতে আছে, আই হোপ বাকি সবগুলোতে ক্যাপশন আছে। ওকে, ক্যাপশন আছে, এটাতে ক্যাপশন আছে, বোঝা যায়। ওকে, তাহলে সবগুলোতে এখন ক্যাপশন হয়ে গেছে। এখন আমরা ভিডিওটাকে প্রিভিউ দেব, হ্যাঁ, প্রিভিউ। এখন কি হয়, প্রিভিউতে দিলে অনেক টাইম লাগে, সে প্রিভিউ করে আমাদেরকে দেখাইতে বুঝাইতে না। যদি আমি এখন এখানে প্লে ক্লিক করি, তাহলে সে অনেক টাইম নেবে। আর যেহেতু প্রিভিয়াসলি আমরা স্ক্রিপ্ট জেনারেট করে রাখছি, তো টাইম না নেওয়ারই কথা, কিন্তু এই আর কি, মানে Welcome চলতেছে। back to For a তাহলে Healthy এখন Life. আমার এখানে এটারে পুরাটা প্রিভিউ দেওয়ার দরকার নাই, কারণ অনেক রিসোর্স খায়, অনেক লোড হয়, হ্যাঁ।
আপনি এখানে জেনারেট ক্লিক করে দিবেন। ওকে, জেনারেট মানে জেনারেট মানে আমি এখন এই ভিডিওটাকে জেনারেট দিচ্ছি। তো এখানে জেনারেট ক্লিক করে দিলে, দেওয়ার পর এইখানে আমি একটা টাইটেল দেব। এটা টাইটেলটা দিতে হবে, হ্যাঁ, তাহলে আমরা ভিডিও গুলাই ফেলবো কোনটা কিসের। তো আমার টাইটেল যেটা ছিল সেটা তো চলে গেছে। আমি টাইটেলটা একটু আমি নিয়ে আসি। আমার ভিডিও টাইটেল ছিল টপ এইটা। ওকে, টাইটেলটা দিয়ে দিলাম। এটাতে প্লেস হোল্ডার কিছু টেক্সট ছিল, এগুলা ছিল। ওকে, এটা হচ্ছে আমার টাইটেল। তো এগুলো সব ঠিক আছে। এখানে ওয়াটারমার্কও অফই থাকবে, সব ঠিক আছে। আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, হুইল মাউসের স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন এই যে সাবমিট। আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করলে ওকে, অ্যাসেসড ইনকমপ্লিট, সাম অ্যাসেসড is still uploading, to continue the asset you will be discrete, cancel। এখানে কিছু একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা কন্টিনিউ এডিটে যাই, হ্যাঁ, এখানে এমন কিছু অ্যাসেট আছে যেটা এখনো ডাউনলোড হয় নাই। হ্যাঁ, ওই যে দেখেন, দেখছেন, মানে আমার ভিডিওটা টোটালি লোডেড না। এমন কিছু অ্যাসেট আছে যেটা আমরা ইউজ করছি, যেহেতু অনেক ভিডিও, সব ভিডিওগুলো এখনো পার্মানেন্টলি হয় নাই, লোড হয় নাই। এই জন্য সে বলছে যে অ্যাসেট কমপ্লিট না, ডাউনলোড হচ্ছে। তো অ্যাকচুয়ালি এরকম দেখায় না। আমি অনেক স্লো নেটে কাজ করতেছি, এই জন্য এটা দেখাইছে। বাট আমিও ফার্স্ট টাইম, আমরা অলরেডি অনেক ভিডিও জেনারেট করছি, ফার্স্ট টাইম এই লেখাটা দেখছি। আবার দেই জেনারেট, সাম অ্যাসেট ইজ স্টিল আপলোডিং, টু কন্টিনিউ দ্য অ্যাসেট উইল বি ডিসকার্ড। ওকে, কন্টিনিউ করে দেয়। আমি এখনো কি আপলোড করতেছি, ওই যে আপলোডে যায় হয়তো কোনো কিছু ক্লিক করছি, ওইটা যাই হোক, এটা কোনো ইরর বা বাগ ছিল। তো আমরা এখানে সাবমিট করে দিলাম। এখন সাবমিট করার পর একটু পরেই, মানে উইদিন 1 মিনিট আর এর চেয়ে লেস টাইমও নিতে পারে বা একটু বেশিও নিতে পারে, আমরা এখানে একটু ওয়েট করব। কারণ এই সিনটাতে ওয়েট করার পর ওর যখন কমপ্লিটলি মানে ফাইনালি সাবমিট হয়ে যাবে, তখন আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে। এই যে দেখেন, ভিডিও প্রসেস হচ্ছে 19%, বাট এটা 100% হওয়ার পর এরকম দেখাবে আর কি, বুঝছেন? তো এটাই হচ্ছে ভিডিও জেনারেটের কাজ। কিন্তু আপনার যখন হয়ে যাবে, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওটা আবার পুরাটা শুনতে হবে। হ্যাঁ, পুরাটা শুনতে হবে। কেন শুনতে হবে? এর কারণ হচ্ছে সামটাইমস এরকম হবে যে ল্যাঙ্গুয়েজের উচ্চারণ ঠিক নাই, স্প্যানিশ বলে ফেলতেছে, আরবিক বলে ফেলতেছে। তখন এই ভিডিওটা এমনি ডাউনলোড করার পর, আপনার এরকম ডাউনলোড করার পর, সরি ডাউনলোড না, মানে জেনারেট হওয়ার পর আপনি স্পেশালি ভিডিওটাকে প্লে দিতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখন এটাতে প্লে দেই, এটা কিন্তু আমার এখন খুব সুন্দর প্লে হবে। এটা আর এখন ওই ইয়ার মতো আটকাবে না, বুঝছেন? মানে ওই প্রিভিউতে দিলে যেটা হয়েছিল সেরকম হবে না, এত ডিফিকাল্ট না। এখন কিন্তু Hey সিম্পল, everyone, দেখছেন? welcome back এখন to my আমার channel. লোডের নেটের ইস্যুর কারণে একটু In late 2019, the world changed forever. A mysterious virus began spreading rapidly across the ওকে। globe, তো one আপনার that would যদি soon টোটালি be এটা known as কমপ্লিট হয়, তো মনে করেন COVID-19. এটা শেষ, তাহলে It brought শেষ আর কি। ওকে, uncertainty, তাহলে এটা হচ্ছে আপনার ভিডিওটা। তো সেম এই সেম বেস এই এরই একটা শর্ট বানাইতে হয়। হ্যাঁ, একটা ভিডিও থাকে, একটা শর্টস থাকে। তো এই শর্টটা কিভাবে হয়? শর্টটা অ্যাকচুয়ালি আরো সিম্পল। শর্টে তো আপনার এত টেক্সট থাকে না, 1 মিনিটের ভিডিও হয়। কিন্তু সেটা আপনার ভিডিও ক্রিয়েট করার সময়, এই যে ক্রিয়েট ভিডিও, কিন্তু আপনার পোর্ট্রেটে হবে। হ্যাঁ, আমরা তো ল্যান্ডস্কেপে নিছি, যখন আমরা ক্রিয়েট ভিডিও দিছি ইউটিউবের জন্য ল্যান্ডস্কেপে নিছি, তখন আমরা দেবো পোর্ট্রেট। আর বাকি যা অপশন আছে তাই, ঠিক আছে? আর শর্টের স্ক্রিপ্ট ছোট হবে, ওই অনুযায়ী সিন হবে, এইভাবেই হয়। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।